আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক বন্ধুরা। যে ব্যক্তি শক্তি ও সামর্থ্য থাকার পরেও কোনো ব্যক্তিকে ক্ষমা করে দেয়, যে ব্যক্তিকে ক্ষমা করলো সেই ব্যক্তির কখনো এটা মনে করা ঠিক না যে আসলে যে আমাকে ক্ষমা করে দিল সেই ব্যক্তিটা আসলে দুর্বল বা তার প্রতিশোধের কোনো সামর্থ্য নেই। আসলে অনেক ক্ষেত্রে কারো উপর প্রতিশোধের চেয়ে তার প্রতি নীরব হয়ে যাওয়া এটাই ভালো। কারণ কিছু কিছু জিনিসের হিসাব উপরে আল্লাহ পাকের কাছে ছেড়ে দেওয়া উত্তম। এই কথাগুলো বলার একটাই কারণ হলো আপনার, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস দেখেছি, যারা উপরস্থ কোনো কোম্পানির কর্মকর্তা থাকে তারা যেই ডিসিশনটা কোম্পানিতে দেয় সেটাই মালিক পক্ষ গ্রহণ করে। কিন্তু আমি একটা জিনিস আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করছি, যদি আমার ভিডিওটা কোনো কোম্পানির কোনো মালিকের কাছে পৌঁছায় আমি সেই মালিকদের অনুরোধ করব, আপনারা একবারে ঠিক আছে তৃণমূল পর্যায়ের কোম্পানির আপনার যে পিওন দারোয়ান থেকে শুরু করে যারা আপনার মানে কোম্পানির একদম নিম্নস্থ কর্মকর্তা, তাদের মনোভাব বা তারা কি বলতে চায় বা তারা কতটুকু সঠিক তাদের সেগুলো একটু যাচাই করবে। তাহলে আপনার কোম্পানির প্রতি আল্লাহর রহমত আরও বেশি আসবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা যে ডিসিশন দেয় সেটাই রাইট, আর যারা নিম্ন পর্যায়ে আছে তারা যদি কোনো একটা দাবি দাওয়া করে সেটা কোম্পানির মালিক পর্যন্ত পৌঁছায় না। সেটা অনেক ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের ডিসিশন করে এই জিনিসগুলোকে হাইড করে দেয়, যার কারণে অনেক ক্ষেত্রে কিছু কিছু কোম্পানির উপরে আল্লাহর রহমত থাকে না। সেটা আল্লাহর তরফ থেকে ঠিক আছে একটা কি বলবো আর একটা শাস্তি স্বরূপ ঠিক আছে সেই কোম্পানিটা থাকে। তো এই ভিডিওটা যদি কোনো মালিক পক্ষের কাছে যায়, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা সবসময় নিম্ন পর্যায়ের মানুষ যারা তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন কোম্পানির মধ্যে। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি, ধরেন একটা ফ্যাক্টরিতে বিভিন্ন রকম কর্মকর্তা আছে, এক একজনের এক এক দায়িত্ব, কেউ জিএম কেউ পিএম, ঠিক আছে, কেউ আছে হেল্পার কেউ আছে সুপারভাইজার, যার যে যে দায়িত্ব। কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি গিয়া দেখেন যারা উপরস্থ কর্মকর্তা আছে তাদের কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজ নাই, তারা কিন্তু একটা এসির মধ্যে চেয়ার টেবিল নিয়ে বসে থাকে, তাদের কাছে বিভিন্ন ফোন আসে, তারা বিভিন্নভাবে কোম্পানিটাকে কি হ্যান্ডলিং করে, বিভিন্ন উপদেশ দেয়, বিভিন্ন জিনিস সম্মান করে, কিন্তু প্রকৃতপক্ষে আসলে কোম্পানিটা চালাই খারাপ। যেমন একটা গার্মেন্টস ফ্যাক্টরি, সেটা আপনি গার্মেন্টসের মালগুলো উৎপাদন হয়, উৎপাদন হওয়ার পরে মালগুলো আপনার শিপমেন্ট হয়, বিভিন্ন কোয়ালিটি মেন আছে, বিভিন্ন মানুষের বিভিন্ন দায়িত্ব, কিন্তু এই মালটা গাড়িতে করে যে লোকটা নিয়ে গেল আমি মনে করি সেই লোকটাকে আগে মূল্যায়ন করা উচিত। কারণ আপনি মালটা যদি পার্টির কাছে না পৌঁছায় উৎপাদন করার পর, তাহলে তো আপনার সেটা কোনো মূল্যায়ন হলো না। এই জিনিসগুলো আপনারা কতটুকু এটা আমার জানায়।